নতুন কামারি ভাইদের জন্য এটা আমি নিষেধ বললাম। ঠিক আছে, যখন তোমার একটা গাভী যখন রোগে আক্রমণ হয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবে একটা গাভী 20 লিটার গাভীটি তারপরে আইসে পড়বে 10 লিটার, তারপরে আইসে পড়বে 5 লিটার, তারপর লাস্ট পর্যন্ত 2টা বাট কানা হয়ে যাবে। দুধের বাট যদি 2টা কানা হয়ে যায় তখন কিন্তু তোমার এখানে কামার ধ্বংসের পথে চলে যাবে। এই গাভীটি তুমি যেই গাভীটি তুমি 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছিলা, কিনে আনছিলা, সেই গাভীটি তোমার 50,000 টাকা 1 লক্ষ টাকার মধ্যে বিক্রি করে দিতে হবে। কিচ্ছু করার নাই, কসাইয়ের হাতে তোমাকে নিজেকে তুলে দিতে হবে। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি কেন গাভী গরু লালন পালন করি না, কেন আমি দুগ্ধবতী গাভী লালন পালন করি না, আর নতুন খামারি যারা আছো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। কেন তুমি নতুন খামার শুরু করতে গিয়ে তুমি এই ভুলটি কখনোই করবে না। কি ভুলটি? সেটা হলো তুমি দুগ্ধবতী গাভী লালন পালন করবে না। কারণ একটি দুগ্ধবতী গাভী যদি তুমি লালন পালন করো তখন কিন্তু তোমার একটা অভিজ্ঞতা প্রয়োজন আছে। এখানে অভিজ্ঞতা ছাড়া কিন্তু তুমি কোনো সময় এই দুগ্ধবতী গাভী তুমি লালন পালন করতে পারবে না। কারণ এখানে কিন্তু রোগবালাই বেশি, আর একটা রোগ যদি তোমার লাইগা যায় তাহলে তোমার এখানে খামার ধ্বংসের পথে চলে যাবে। বলবো যে এখানে তুমি যেন ভালো একটা অভিজ্ঞতা থাকে তোমার এই খামার বিষয়ে, গরু লালন পালন বিষয়ে। ঠিক আছে, এরকম অভিজ্ঞতাটা যদি থাকে তাহলে তুমি গাভীর খামার শুরু করতে পারো। না যে তুমি গাভীর খামার করবে না। আমি কেন এই গাভীর খামার করি না? আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, তারপরেও কেন আমি গাভীর খামার করি না? না কারণ এই গাভীর খামার না করার কারণ হচ্ছে এই রোগবালার সম্বন্ধে কিন্তু আমার বেশি একটা ধারণা নাই। একটি গাভীর পিছনে কিন্তু তোমার বিশাল পরিমাণ সময় দিতে হয়। ঠিক আছে, পরিষ্কার থেকে শুরু করে সময় মতন তার দুধ দহন, খাবার দাবার সব কিছুই কিন্তু একটি গাভীর ঠিক টাইমে করতে হয়, ঠিক সময়ে খাবার দিতে হয়, এবং কি দুধ দহন ঠিকভাবে করতে হয়, এবং কি বিভিন্ন রোগে যখন আক্রমণ করবে তখন কিন্তু তোমার নিজে থেকেই সে রোগটি তোমার ভালো করতে হবে। তুমি নিজে যদি ট্রিটমেন্ট করে যদি এই রোগটি ভালো করতে পারো একটা গরুকে ট্রিটমেন্ট করে, তাহলে তুমি এই খামার সফল হতে পারবে। খামার জগৎ থেকে তুমি সফল হতে পারবে। এই যে ম্যাস্টাইটিস যে রোগটা আছে, এই রোগটা তুমি যদি তার চিকিৎসা না জানো তাহলেই কিন্তু তোমার খামার ধ্বংসের পথে চলে যাবে। তার জন্যই বলবো প্রতিটা খামারি ভাইকে, নতুন আপনারা অভিজ্ঞ ছাড়া কোনো সময় এই গাভীর খামার শুরু করবেন না। কারণ এখানে লাভ, বিশাল লাভ আছে, কিন্তু আপনার লসের হারটাও কিন্তু সব থেকে বেশি। এই যে গাভীটি দেখতেছেন, এই গাভীটি একজন নতুন খামারির গাভী ছিল। সেই গাভীটি ম্যাস্টাইটিস রোগে আক্রমণ হয়ে এই গাভীটি সে বিক্রি করে দিল। কিন্তু এই গাভীটি কিন্তু ভালো দুধের একটি গাভী ছিল, এবং কি ভালো জাতের ভালো মানের একটা গাভী ছিল। সেই গাভীটি সে বিক্রি করে দিল। কেন বিক্রি করে দিল? সে কিন্তু তার রোগবালার বিষয় জানে না, এবং কি সে নিজে ট্রিটমেন্ট করতে জানে না। পরবর্তীতে সে কী করলো, গরুটা লাস্ট পর্যন্ত সে বিক্রি করে দিল। কারণ এখানে কিন্তু একটা ব্যয়বহুল একটা চিকিৎসা। ম্যাস্টাইটিস রোগের যে চিকিৎসাটা, এটা কিন্তু একটা ব্যয়বহুল, তুমি যদি না জানো। আর যদি জানো, তার জন্য যে লোকে জানে তার জন্য কিন্তু এটা 1 টাকাও তার কাছে এটা মনে হয় না। এই রোগটাকে সে এই রোগটাকে মানে রোগ মনে করে না যে এই রোগের ট্রিটমেন্ট করতে পারে। আর যে নতুন খামারি আছে সে তো এই ম্যাস্টাইটিস রোগের চিকিৎসা সে করতে পারবে না। যার জন্যই বলবো যে একটা গাভী খামার করতে গেলে বুঝে শুনে করতে হবে। এখানে তোমার অভিজ্ঞ নিয়ে তারপর করবে। ঠিক আছে, তুমি নতুন খামারি, তোমার করা উচিত কি? তোমার করা উচিত হলো তুমি একটি মোটা তাজার গাভী মোটা তাজা করতে পারো। ষাঁড় গরু বা গাভী গরু, না হয়তো তুমি বাছুর গরু প্রথমে লালন পালন করে তাদের পিছনে সময় দেও। ঠিক আছে, তুমি যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নেও, ট্রেনিং নেওয়ার পর তুমি খামারে আসো। তাহলেই তুমি বুঝতে পারবে যে কোন রোগ হলে কী ট্রিটমেন্ট করতে হয়, কিভাবে ট্রিটমেন্ট করলে গরুটা অতি তাড়াতাড়ি সুস্থ হবে, এবং কি অন্য ডাক্তারের কাছে যেন তোমাকে না যেতে হয়, ডাক্তারের ধারে যেন তোমাকে না যেতে হয়, তোমাকে যেন বিনা পয়সায় যেন তুমি রোগগুলো ট্রিটমেন্টগুলো করতে পারো, এবং কি তুমি নিজে যেন যে কোনো ধরনের ইঞ্জেকশন তুমি পুশ করতে পারো। তুমি গাভীর পরিচর্যা বিষয়ে জানতে পারবে, সব কিছু বিষয় তোমার জানতে পারবে। এই গরুটাকে কী পরিমাণ খাবার দিতে হবে, সে কয় কেজি দুধ দেয়, ঠিক আছে,
কয় কেজি দুধের গাভীকে কয় কেজি দানাটা দিতে হবে সেগুলো তুমি সব কিছু কিন্তু জানতে পারবে। তুমি যদি যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নাও, তোমার দিনে দিনে কিন্তু তোমার অভিজ্ঞতা বাড়বে। এই খামারে আমার যাত্রাটা ছিল একটি গাভী দিয়ে, কিন্তু আমি কখনো কিন্তু এই গাভী সম্বন্ধে কিন্তু জানি না। পালতেই কিন্তু আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কিন্তু মোটা তাজা করতেছি এখন বর্তমানে। আর এটা আছে আমার দেশি গাভী, ঠিক আছে। আর ওকে আনছি শুধু মোটা তাজা করার জন্য। আমি ভবিষ্যতে আমার আশা আছে যে আমি একটি গাভীর খামার করব, দুগ্ধবতী গাভীর খামার করব। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপরে একটি গাভীর খামার করতে হবে। নয়তো আপনি গাভীর খামার করে কোনো সময় লাভের মুখ দেখতে পারবেন না। কারণ একটি গাভীর দাম হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা। এই গাভীটি যখন আপনার ম্যাস্টাইটিস রোগে যখন আক্রমণ হবে, তখন কিন্তু আপনার খামারটা ধ্বংস হয়ে যাবে। যার জন্যই বলবো নতুন খামারি ভাইদের যে বুঝে শুনে গাভীর খামার করো। কারণ তোমার অভিজ্ঞতা ছাড়া, তোমার যোগ্যতা ছাড়া, এটা আমাদের কিন্তু একটা যোগ্যতাও লাগে। একটা গাভীর খামার করতে কিন্তু তোমার ভালো একটা যোগ্যতা লাগে, ভালো লেখাপড়া লাগে, ভালো এই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, তারপর তুমি গাভীর খামার করতে পারবে। এর আগে তুমি কখনোই গাভীর খামারে আসবে না। নতুন খামারি ভাইদের জন্য এটা আমি নিষেধ বললাম, ঠিক আছে। যখন তোমার একটা গাভী যখন রোগে আক্রমণ হয়ে যাবে, তখনই তুমি বুঝতে পারবে একটা গাভী 20 লিটার গাভীটি, তারপরে আইসে পড়বে 10 লিটার, তারপরে আইসে পড়বে 5 লিটার, তারপর লাস্ট পর্যন্ত 2টা বাট কানা হয়ে যাবে। দুধের বার যদি 2টা কানা হয়ে যায়, তখন কিন্তু তোমার এখানে কামার ধ্বংসের পথে চলে যাবে। এই গাভীটি তুমি, যেই গাভীটি তুমি 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছিলা, কিনে আনছিলা, সেই গাভীটি তোমার 50,000 টাকা 1 লক্ষ টাকার মাঝে বিক্রি করে দিতে হবে। কিচ্ছু করার নাই, কষায়ের হাতে তোমাকে নিজেকে তুলে দিতে হবে। যেন কষায়ের হাতে তোমার গরুকে না তুলে দিতে হয়, হ্যাঁ, তুমি যেন নিজে ট্রিটমেন্ট করতে পারো, তখন তুমি গাভীর খামার করো। এর আগে কখনোই তুমি গাভীর খামারে আসবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই কমেন্টে বলবেন, এবং কি কোন ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের মতামত নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।